চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব মার, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, প্রিয় পাই হবে আমার রাসূলুল্লাহ, প্রিয় পাই হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো এ মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, প্রিয় পাই হবে আমার রাসূলুল্লাহ, প্রিয় পাই হবে আমার। জোরে জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? এক নবীর কলিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সামনে সামনে বল একটু বাবা একটু জায়গা দে বাবা লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আনতাল হাদি আনতাল হাদি, লাইসাল হাদি ইল্লাহ, বলো লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, ও আমার খান্দুরা দরবার শরীফের পক্ষ থেকে তালিপুর হাসানিয়া উচ্চ বিদ্যালয় কাশিমনগরের বাবা সভাপতি আউলাদের রাসূল সৈয়দ মুনব্বর বখতিয়ার রিহা সাহেব, সভারত্ন খান্দুর দরবারের সব পীর মাশায়েখ বৃন্দ, অক্লান্ত পরিশ্রম করে সার্বিক ব্যবস্থাপনায় আমার সহযোদ্ধা আউলাদের রাসূল পীর কামেল সৈয়দ ইলিয়াসুর রহমান রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জাদা সৈয়দ রেজাউল কামার ওয়াসিম সাহেব, খান্দুর হাফিলির রৌনক, চিৎকার মেরে কন্যা মারহাবা।
এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন মাওলানা রুকনুজ্জামান রহমানী সাহেব, মাওলানা জহিরুল ইসলাম জাহেরি সাহেব, সহজুদ্দাল্লামা কারিম মুফতি গোলাম কিবরিয়াল কাদরি সাহেব। বন্ধুরে ও বন্ধুরে, আরো ওয়াজ করেছেন মাওলানা আমার সহজুদ্দাল্লামা মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেব, মাওলানা জহিরুল ইসলাম সাহেব সহ ডানে বামে অনেকগুলা মানুষ। রাত্র 1:30টা বেজে যাচ্ছে, জবানটা খুলে শুকরিয়া তার পড়েন না আলহামদুলিল্লাহ। হাই রে আমার বাবা, ও যুবকের দল কি দিয়ে আমি আজকে ওয়াজটা বোঝাবো? এই জন্য আমি বলে দিয়ে যাই, এই দুনিয়া থাকার জায়গা নয়। আমি তাহিরি কি জুড়ে জুড়ে টান মারছি, এমন একদিন আসবে আমি চাইলেও এই জুড়ে টান দিতে পারবো না। আমার চাইতে বহুত পপুলার ওয়াইজিন বাংলার জমিনে ছিল, যাদের আলোচনা মাটির মধ্যে বসে বসে শুনতাম, ওই মানুষগুলো এখন কবরে চলে গেছে। বছরও কেউ একবার খবর নেয় না। কিন্তু যুবক ভাইয়ারা আমার, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না রে বাবা। রাত্র গভীর হয়ে গেছে, এই জন্য আমি ডানে বামে না যাইয়া ডাইরেক্ট আলোচনায় ঢুকে গেলাম। মঞ্চে বিশিষ্ট আছেন আমার সুমন খান ভাই, মঞ্চে বিশিষ্ট আছেন আমার মোশাররফ ভাই, মঞ্চে বিশিষ্ট আছেন আমার জাকির ভাই, মঞ্চে বিশিষ্ট আছেন আমার মিজান ভাই, মঞ্চে বিশিষ্ট আছেন আমার হাবিব ভাই সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ চোখের সামনে বসে আছে রে বাবা। যুবকের দল, আমার সামনে হাজার হাজার মানুষ, আমার পিছনে মানুষ, ডাইনে মানুষ, বামে মানুষ। কিন্তু কোন মানুষটা আজকের মাহফিলের পরে সবার আগে মারা যাবে আমরা কেউ জানি না। কথা কোন ঠিক কিনা কেউ বলতে পারি না রে বাবা। আমরা যারা মাহফিলে এসেছি, আবার আল্লাহর রহমতে আমরা বাড়িতে চলে যাব। আমরা মাটির উপরে আছি, মাটির 2 হাত নিচে যাইয়া দেখেন অনেক মানুষ গুরুস্থানে পড়ে আছে। এই মানুষগুলো চাইলে আর বাড়িতে ফিরে আসতে পারবে না। আমার বাবার আমি শোয়াই দিয়াইলাম অনেক বছর আগে, আমার শাশুড়িরে কয়েকদিন আগে শোয়াই দিয়াইলাম। আগামী 18 তারিখ 40 দিন হয়ে যাবে, এখনো কবরটার পাশে দাঁড়ায়া দেখে আইছি রে বাবা। ও বন্ধুরে, এমন ভাবে কারো বাবা নাই, কারো মা নাই, কারো আপনজন কেউ নাই রে বাবা। এই জন্য গায়ের জোর সবসময় থাকবে না রে বন্ধু, ক্ষমতা সবসময় থাকবে না। ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। মাটির উপরে আমরা লাফাইতাছি, 2 হাত নিচে যাইয়া দেখেন মানুষগুলা কবরে কি অবস্থায় আছে। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ওমা ইয়াস্তাবিল আহিয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা আর যারা মরা তারা এক হতে পারে না। আর জিন্দা মানুষ চাইলে ঘরে আগুন লাগলে বাঁচাও বাঁচাও বললে মানুষ দৌড়াইয়া যাইয়া ফায়ার সার্ভিসে বাড়ি ঘরে আগুন নিবানোর চেষ্টা করবে। কিন্তু আপনার গুরুস্থানে যে 2 হাত মাটির নিচে আপনজনরা যে বাঁচাও বাঁচাও বলতেছে, এই আওয়াজ আমাদের কানের মধ্যে পৌঁছে না, এই আওয়াজ আমরা শুনতে পারি না। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ওই গুরুস্থানে আমরা সপ্তাহে একবার যাওয়ার সময় হয় না। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, একদিন গুরুস্থানের মধ্যে গেল, যাইয়া গুরুস্থানে একটা কবর দেখলো। কবর দেখে নবী মুস্কি হাসি দিলেন, সাহাবায়ে কেরাম বড় আনন্দিত। আর একটা কবর দেখে মুস্কি হাসি দিলেন, আমার নবী বড় আনন্দিত, সাহাবীরা আনন্দিত। ও বন্ধুরে, এমন ভাবে শত শত কবর দেখলেন, আমার নবী মুস্কি হাসি দিলেন। কিন্তু আর একটা কবর কাছে যাইয়া আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। কিন্তু গুরুস্থানের উপরে সবাই হাঁটতেছে, অথচ 2 হাত মাটির নিচে কি অবস্থা কেউ জানে না রে বাবা। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। ওই কবরের মানুষটা কেমন আছে না আছে, সুখে কিনা দুঃখে আছে, তোমার মতন মৌলবী দেখার ক্ষমতা নাই, আমার মতো মৌলবী দেখার ক্ষমতা নাই। কিন্তু আপনারা এই তালিবপুরের মানুষ, কাশিমনগরের মানুষ, ও যুবক ভাইরা মাধবপুরের মানুষ, আপনারা জবান খুললে বলেন ওই গুরুস্থানের সাহাবীরা কবর নিচে কি হয় দেখে না। কিন্তু আমার নবী, আপনার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আছে। আরো বড় করে বলুন, আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে
কবরের নিচে কি হয়, আমল নামা কি হয়, কবরে মানুষটা সুখী কিনা দুঃখে আছে, সব কিছু দেখার ক্ষমতা নবীরে আল্লাহ দান করেছে। ও বন্ধুরে, কি দিয়া বুঝাইতাম, গভীর রজনীতে আলোচনা, একটু আলোচনা বাড়িতে নিয়ে যান রে বাবা। হেলাই হেলাই কার্য নষ্ট, এই সময় নষ্ট করা যাবে না রে বাবা। বন্ধুরে আমার, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, তখন আমার নবী যখন আরেকটা কবর দেখলেন, দেখার পরে আমার নবী চোখের পানি ফালাইয়া কানলেন। সাহাবীরা নবীর হাসি দেখলে বড় আনন্দ পায়, সাহাবীরা নবীর চক্ষু মুবারকে পানি দেখলে বড় চিন্তায় পড়ে যায়, না জানি নবী কেন কাঁদল রে বাবা। আমার নবী আপনার নবীকে সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবীজি, আপনি সব কবর দেখে আপনি মুস্কি হাসলেন, আমরা বড় অনুপ্রাণিত হয়েছি, কিন্তু একটা কবর দেখা আপনি কেন চোখের পানি ফালায়া ফালায়া কানলেন? আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, আমি দেখছিলাম যতটা কবর দেখে আমি হাসি দিয়েছি, জানুনি কেন হাসছি? আমি নবী যদিও কবরের উপরে, কিন্তু কবরের নিচে তাকাইয়া দেখতেছি, যেই কবরগুলো দেখে আমি হাসি দিয়েছি, আমি তাকাইয়া দেখলাম প্রত্যেকটা কবরবাসীর গায়ের নিচে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া রেখেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তোমার দেশে যাই কত আসে কান, এ অধম পড়ে আছি বাংলায় তান, তোমার দেশে যাই কত আসে কান, এ অধম পড়ে আছে বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি মার, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? গজল বলে কি গুণ হইব? সবাই কর না, রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার, দুই হাত তুলে, দুই হাত তুলে সবাই তুলে, সবাই, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব মার, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো এ মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? জুরে জুরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? হাই রে আমার মাধবপুরের আপুরি, আপনারা জবানটা খুললে কন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আর মায়া
ফাতিহার সুরে কন্যা আছে না নাই? এবার আমার নবী কই উম্মত ও সাহাবীরা রে, আমি তাকে দেখলাম সব কবরবাসীর নিচে হলো জান্নাতের গালিচা, আর আমি একটা কবর যে দেখছি, এই কবরটা দেখে কেন কাঁদছি জানোনি? এই কবরের মানুষটার বডির নিচে জাহান্নামের গালিচা বিছায়া রাখছে। আমি নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারি না। এই কথা যেই মাত্র বললো, ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ও যুবকের দল, আমার নবীর জন্য কেন মাধবপুরের মানুষ পাগল? আমি তো প্রায় মাহফিলে বলি কি জানেননি, কয় তায়েফের জমিনে কাফেররা নবীরে পাথর মারছে, অথচ আমার নবী বলে যুবকরা আমারে মারিস না। তাগড়া তাগড়া যুবকরা আমার নবীরে পাথর মারছে, আমার নবী বলে আমারে মারিস না। অথচ আমার নবীর বডি মুবারকে মশা মাছি জীবনেও বসে নাই। যেই নবীজির বডি মুবারকে কোনদিন মশা মাছি বসে নাই, প্রায় মাহফিলে কথাটা বলে থাকি, রাত্র 1:30টার পরে যারা বসে থাকে এরা সাধারণ নবীর আশেক না। বহুত নবী নবী করে বাড়িতে বালিশ নিয়ে ঘুমায় রইছে, বহুত নবী নবী করে শ্বাস চলে আড্ডা মারতেছে। যারা 1:30টার পরে আইসা মাহফিলে বইসা রইছে, ওই আশেক আর এই আশেক এক আশেক না। আরো জোরে কোন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। ওই আশেক এই আশেক এক আশেক না। ওই তায়েফের জমিনে কাফেররা পাথর মেরেছে, রাসূল বলেছেন আমাকে মারিস না, এরপরে মেরেছে। আমার তো মনে হয় ওই যুবকরা নবীকে পাথর মেরেছে। আর এই মাধবপুর, কাশিমনগর, এই তালিবপুরের মানুষ যদি আশেকরা যদি সেই দিন থাকতো, ওই তায়েফের যুবকদের পাথরের বরাবর তালিবপুরের পোলাপানদের বুকটা পাইতে দিত, মস্তুমার গায়ে পাথর লাগতে দিত না। এই পোলাপান, আমরা সামনে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা কয়, আমরা কি সাইরা দিব? আমরা সামনে কেউ যদি মাজারে যায় একটা ইটা দেয়, আমরা কি সাইরা দিব? দেখছেন না মাজারে আলী একটু টুকা দিয়েছিন আর কি, একটা বাপসাপ দৌড়ছিন আর কি, মনে করছে আয়া পড়ছে ক্ষমতার মধ্যে। আল্লাহর মাজারে যত আক্রমণ করবা, মনে করবা গজব ডাইকা আনবা। কয়েকটা পাগল গুলাব শাহ মাজারে ফড়া ইসলাম সিহলওয়ালা পাগল কইছে যে বাইরে বাপ দাহাই লেবে। ওলি আল্লাহর মাজারকে রক্ষণাবেক্ষণ করার জন্য এই সিলেটের পুণ্যভূমিতে লক্ষ লক্ষ কোটি কোটি আশিক আউলিয়া রয়েছে, আশিক আউলিয়া রয়েছে, আশিক আউলিয়া রয়েছে। কথা কোন ঠিক কিনা কোন? তাহিরিকে সাইরা দেই না বেড়া, পরিষ্কার ভাষা। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, এই দেশে ইসলামকে আনছে বাবা কথা কয় না কি লেগে? ওলি আউলিয়াগণ এই দেশে ইসলাম আনছে। আজকে ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা কয়, ওলি আল্লাহর মাজার কাছে ভাঙতো। কেমনে রে এ ফাড়ার করে ফাড়া, কেমনে তুই ওলি আল্লাহর মাজারে গিয়ে লাঠিটা দিলি? আরে কেমনে রে আগুনটা ধরালি? এই দেহার ঘরে দেহা, তুই কেমনে যাই ওলি আল্লাহর তাহিরি হুজুর যুক্তি ছাড়া কথা বলে না। আপনার বাবার একটা কবর, আপনার মার একটা কবর, আপনার দাদার একটা কবর, দাদির একটা কবর, এই কবরটার ভিতরে কেউ লাথি দেওয়ার ক্ষমতা আছে? ধরুন সাধারণ কবর, সাধারণ কবরের মধ্যে লাথি দেওয়ার অধিকার কেউ আছে? এই অনুমোদন আছে? কবর আগুন দেওয়ার অনুমোদন আছে? হেরা আল্লাহর ওলির মাজারের গম্বুজটার উপরে উইটা আগুন দিয়া ফুইরা হাতুড়ি দিয়ে বাইরে লাইট দেয়া এটার বাংছে। আরে গজব কিরায় না রে, আইতাছে আইতাছে যেইডি মাজার বাংছে। অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্টকে আমি বারবার বলছি, যতটা মাজার বাংছে প্রত্যেকটা মাজার রাষ্ট্রীয় টাকা দিয়ে মেরামত করে দেওয়া হোক। যেই মাজার, যারা মাজারগুলো প্রকাশ্যে বাংছে ফেসবুকে এখনো আছে,
এদেরকে ধরতে গেলে তদন্তের প্রয়োজন হয় না, তাদেরকে গ্রেফতার করা হোক। ওরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছে, ওরা আল্লাহর অস্তিত্বের উপর আঘাত করে কথা বলেছে, ওরা বাংলাদেশের সম্প্রীতিকে বিনষ্ট করতে চেষ্টা করছে, ওরা মানুষকে হয়রানি করছে, ওরা দখলদারিত্বে তাণ্ডব লীলায় মেতে উঠেছে। এদের জায়গা বাংলাদেশে হবে না, ঠিক কিনা বলেন? আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমরা কোনো দলের দালালি করি না, আমরা কোনো দলের দালালি করি না। আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি, বাবা শাহজালালের প্রেমের দালালি করি, শাহপরানের প্রেমের দালালি করি, গোলাপ শাহ বাবার প্রেমের দালালি করি, শাহ আলী বুগদাদির প্রেমের দালালি করি, নাসিরউদ্দিন সিপাহসালার প্রেমের দালালি করি, শাহপরানের প্রেমের দালালি করি, গোলাপ শাহ বাবার প্রেমের দালালি করি, মিসকিন শাহ বাবা, আমারও শাহ বাবা, গরিবুল্লাহ শাহ বাবার প্রেমের দালালি করি। আমরা লাল চক্ষুকে ভয় পাই না, আমাদের চোখে আছে মদিনার সবুজ গম্বুজ ওয়ালার দৃশ্য। সবুজ গম্বুজ আমাদের চোখের মধ্যে ভাসে। এই জন্য লাল চুক নীল চুক ইত্যা আমার কাছে কিছু না। এই জন্য এখনো সময় আছে, তওবা করে মানুষ হও, আগে মানুষ হও। নেতা নয়, নেতা নয়, নীতির পরিবর্তন করো। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার কোন। আপনারা মনে হয় বলতেছেন যে হুজুর এত কোন ঠান্ডা মাথায় ওয়াজ টোয়াজ শুনছি, এখন এসে ফাগলামি শুরু করছে। আমি ফাগলামি শুরু করি, বুঝবেন সময় এলে কিরে কই। সুন্নি জামাতের মাঠটার ভিতরে শুধুমাত্র এক থাকেন, শুধুমাত্র এক থাকেন, শুধু প্রত্যেক দরবারের পীর মাশায়েখ মুরিদান এক থাকেন। এক, যেখানে টুকা হবে সেখানে আওয়াজ হবে, যেখানে টুকা দিবে সেখানে লড়াই হবে, যেখানে টুকা দিবে সেখানে সংগ্রাম হবে, রক্ত ঝরবে, প্রয়োজনে আরেকটা যুদ্ধ হবে, ঠিক কি না বলেন? আমার নবীর শানের বিরুদ্ধে আল্লাহ দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, দালালি না প্রেম পথ, দালালি না প্রেম পথ, প্রেম পথ, প্রেম পথ। মারহাবা গণ, সাথে তাই সুলামান্ডি। আর কিছু লাগতো না ইনশাল্লাহ, আর কিছু লাগতো না। আওয়াজ করে কোন আমার নবী কবরের ভিতরে, কথা কোনা গেলে গেলে আমার নবী কবরের নিচে কি হয় দেখার ক্ষমতা আছে না নাই? তো এই কথাটা বললে কি অন্যায়? আর আমরা বলতেছে বিশ্বের কোথাও মাজার নাই, বাংলাদেশে তো মাজার কিনলে গ্যাস। আমার নবী যে রোজা মুবারকটা আছে না নাই, এটাই তো আমাদের সবচেয়ে বড় শিয়ার, এটাই তো আমাদের সবচেয়ে বড় প্রতীক, এটাই তো আমাদের জন্য সবচেয়ে বড় প্রেমের নিদর্শন। এটা যদি গম্বুজ হয়, এটা যদি পাকা হয়, এটা যদি জিয়ারতের জায়গা হয়, তাহলে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত আছে না নাই? সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আদনা বিনা মাদ আসেনা আমার দয়াল নবী বসুন মোদের হৃদয়ে। বলুন জুমার ঘরকে কাবা বানাই
দেহের ঘর কে মদিনা আইরে যায় নামাজি বি সাইল দেখবা ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি না মুহাম্মদ নবিয়না মাওলানা মুহাম্মদ কান্দায় না কান্দায় না কান্দায় না আমার নবীকে বলুন কান্দায় না না কান্দা নাই আমার নবীকে হাইরে নবীর কান দাইলে কাঁদেবা ওই না কঠিন হাসরে আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মদ নবিয়না মাশাআল্লাহ ভালো লাগছে আল্লাহনা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ বন্ধুর টানতেন না বন্ধুরে ও আমার এলাকার বাবার ও আমার মাধব আল্লাহ বজর হবে ও আমার মাধবপুরের বামাজিরা গো হয় আমার যুবক ভাইরা আপনারা আওয়াজ করে বলুন আমার নবী রওজা মুবারক আমার নবী উপর দিকে নিচে দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী বলে আমি দেখলাম সব কবরবাসীর নিচে জান্নাতের গালিচা আর একটা কবরের নিচে হলো জাহান্নামের গালিচা এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কান্দি এবার নবী ডাক দিয়ে সাহাবীরারে আমি কেন কাঁদতেছি আমার ব্যাখ্যা জিজ্ঞাসা করো না তাড়াতাড়ি যাও কয়ে কোথায় যাব আমার নবী বলে বাজারে যাও বাজার আছে না আমাদের এলাকায় কাশিমপুর বাজার কাশিমনগর বাজার এই কাশিমনগর বাজার ও বন্ধুরে এই কাশিমনগর বাজারের মতোই গুরুস্থানের পাশে একটা বাজার আছে আরবে এবার ডাক দিয়া বলে আমার নবী বলেন সাহাবীরা আমি নবী কেন কাঁদতেছি আমি নবী কেন হাসতেছি এই কথাগুলো আমার তুমি বলার প্রয়োজন নাই এই কথাগুলো আমাকে বলার প্রয়োজন নাই আমি নবী তোমার একটা হুকুম দিলাম রে তুমি তাড়াতাড়ি বাজারে যাও বাজারে যাই একটা এলান করবা একটা এলান করে বইলা দিবা যতটা লোক এই গুরুস্থানের মধ্যে দাফন করা হয়েছে প্রত্যেকটা গুরুস্থানের দাফন যারে করছে তাদের অভিভাবক যেন যার যার কবরের পারে দাঁড়ায় যায় মনে করেন আমার সন্তানকে আমি দাফন করছি আমি বাবা হইয়া সন্তানের কবরের পারে যাব আমি আমার স্ত্রীকে দাফন করেছি আমি স্বামী হইয়া স্ত্রীর কবরের পাশে যাব আমি আমার মাকে দাফন করেছি মা কবরের পাশে চলে যাবে কিন্তু এমন ভাবে আমার আল্লাহর হাবিবের কথা একদিকে আমার আল্লাহর হাবিবের কথা মোতাবেক এবার সাহাবায়ে কেরাম যাইয়া বাজারের মধ্যে যাইয়া ঘোষণা করে দিয়েছে একটি বিশেষ বিজ্ঞপ্তি নূরের নবী হায়াতের নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন বলছেন আগামীকাল সবাই যার যার আপনজনদের কবরের পাশে দাঁড়াইতেন এবার নবী অর্ডার করেছেন সব মানুষ প্রস্তুতি নিয়ে ওযু টুজু কইরা গুরুস্থানের মধ্যে আসছে সবার একটাই টার্গেট নবী যেই কবরটার পারে যায় কাঁদছেন নবী কবরের পারে যায় যে কান্না করেছেন এই কান্নাকৃত কবরের পাশে কে আয়সা দাঁড়া সবাই অপেক্ষা করতেছে ইন দি মিন টাইমে আমার নবীও তাকায় রইছে সাহাবায়ে কেরামও তাকায় রইছে ও বন্ধু ও বাবা এবার নবী তাকায় দেখতেছেন এবার সব সাহাবীরা তাকায় দেখতেছেন যে কবরের পাশে দাঁড়ায় নবী কাঁদছেন ওই কবরের পাশে লাঠি বর কইরা কইরা একটা মুরব্বী মহিলা এসে দাঁড়ায় গেছে ও বন্ধু এবার মহিলাটা যখন কবরের পারে দাঁড়াইছে ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়া বলে মা এই কবরবাসী আপনার কি লাগে এবার মা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বড় অসুস্থ আমার দেয়ালের মধ্যে
পিঠ লেগে গেছে, লাঠি ভর করে করে হাসতে হয়। যেই মাত্র শুনছি আপনি নবী ডাক দিছেন, আমার তো আশা ফরজ হয়ে গেছে গো নবী। এই জন্য আমি চলে এসেছি। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন ডাক দিল, ও মা, এই কবরের মধ্যে যে শুই আছে এই লোকটাকে, এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি বলবো দুঃখের কথা, আমি মা, কিন্তু কবরে আমার সন্তানটা শুয়ে আছে। তার মানে প্রমাণ হয়ে গেল, মায়ের আগে সন্তান চলে যায়, সন্তানের আগে মা চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এবার মহিলাটা ডাক দিয়া বলে, নবী গো, এই সন্তানটা আমার সন্তান, এই জন্য আপনি কেন বলছেন যার যারা আপনজনদের কবরের পারে দাঁড়ানোর জন্য? আমার নবী ডাক দিয়ে বলে, মা, আমি কুরুস্তানের মধ্যে ঢুকছি, ঢুইকা দেখলাম সব কবরের নিচে হলো, কবরবাসীর নিচে হলো জান্নাতের গালিচা, একমাত্র এই কবরবাসীর নিচে দেখলাম জাহান্নামের গালিচা, এই জন্য আমি সবাই ডাকছি। এবার মহিলা যেই মাত্র শুনছে ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে, একটা কথা বলেন, আমি যদি এই মুহূর্তে আমার মাথা সেটটা যায়, আমার মা যদি আমার কাঁটাযুক্ত মাথাটা দেখে, আমার মা কি হাসবে না কাঁদবে? আপনার মা যদি শুনে লিবিয়া থেকে আপনি ডাঙ্গি দিয়া ইটালি যাবেন, মাঝখানে নৌকা ডুবে গেছে, ওই নৌকার মধ্যে আপনি ছিলেন, কিন্তু আপনি মরছেন কিনা পাচ্ছেন, এই খবরটা যদি আসে, মা না জানলে মা চোখের পানি ফালায় ফালায় কানবো। যেই মাত্র নবী বলছে, মা, আমি নবী দেখতেছি, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যার ইচ্ছা করে কবর আযাব দেখার ক্ষমতা দেয়, আমার আল্লাহ নবীরে দেখার ক্ষমতা দিয়েছেন। আমার নবী ডাক দিয়ে, মা, আপনার ছেলেটা কবরের মধ্যে একেবারে জাহান্নামের গালিচায় কাঁদতেছে, জাহান্নামের গালিচায় বইরা চিৎকার দিতেছে। এই কথা যেই মাত্র বলল, মা দুঃখিনী আর কান্না করে নাই, মার মন বলে নাই, মা তখন মুচকি মুচকি হাসতে শুরু করে দিয়েছে, মা তখন মুচকি মুচকি হাসতে শুরু করে দিয়েছে। আল্লাহর হাবিবের সামনে ফেরেশতা হাবিরা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বললেন ছেলেটা কষ্টে আছে, কিন্তু এই ছেলেটার কষ্ট শুননাও মা কেন মুচকি মুচকি হাসি দিল? আমার নবী ডাক দিয়া বলে, মা, ও মা, পৃথিবীর কোনো মা সন্তানের কষ্টের কথা শুনে হাসতে পারে না। আপনি কেন কষ্টের কথা শুনে হাসি দিলেন? এবার মাটা ডাক দিয়ে কই, নবী গো, আমার সন্তানটারে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমার সন্তানটারে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আমার সন্তান পেটে থাকা অবস্থায় কত স্বপ্ন আমার ছিল, ছেলে একদিন প্রসব হবে, এই ছেলে একদিন বড় হবে, এই ছেলে একদিন আল্লাহর ওলি হবে। এই কথা চিন্তা ভাবনা কইরা সন্তানটারে আমি লালন পালন করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কিন্তু আমার সন্তানটা প্রসব হওয়ার সময় মানুষ বলেছে আমি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলাম, আসলে আমি বেহুশ হয়ে গেছিলাম। এই জন্য আমার সন্তানটা আমি আস্তে আস্তে তিলে তিলে বড় করলাম। যতই বড় করেছি, ও নবী গো, আমি এই ছেলেটারে বড় কইরা যখন বড় করেছি, তখন আমি কি করেছি, আমি মনে মনে ভাবছি ছেলে আমার অনেক বড় হয়েছে, ছেলে একদিন ম্যাজিস্ট্রেট হবে, ছেলে একদিন চাকরি করবে, আমার সন্তান আমাকে খাওয়াবে। দিনে দিনে আমি মুরব্বী হয়ে গেলাম, দিনে দিনে আমার বয়স হয়ে গেল। ও বন্ধুরে, ও বাবা, কিন্তু আমি আমার সন্তানটা যত বয়স হয়েছে, আমি যত দুর্বল হইতেছি, সন্তান আমার খবর নেই না, সন্তান আমার খাবার দেয় না। তাহিরির সামনে 2টার সময় বয়া বয়া ওয়াজ শুনবা, আর বাড়িতে যাই আমার দমক মারবা। তোমার মতন মুরিদ আমার দরকার নাই, তোমার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। আমি নিজের চোখে দেখেছি, মার দোয়া থাকলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যে ফিসাবে কইব মা বাপের খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা হলো অভিশাপ। কথা কোন ঠিক কিনা? এ পোলাপান খবরদার, এই ছেড়ে, কি তোমার সমস্যা কি? এই তোমার সমস্যা কি? কি পাগল নাকি? এটা মার আলোচনা করতেছে, এটা তত্ত্ববহুল আলোচনা করতেছে। এখানে নবীর শান, উম্মতের জন্য নবীর কেমন দরদ, এটা প্রমাণ করার জন্য বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? বয়স্ক মানুষ উঠলে ছেড়ে দিবেন, আস্তে আস্তে চলে যাবে, কিন্তু পোলাপান উঠলে যাতে মারা ধরবেন, লড়া যাবে না। এরাই হলো আমাদের বাতিঘর। কথা বলেন ঠিক কিনা? এরাই আমাদের প্রেরণা। কথা বলেন ঠিক কিনা? এরাই সমাজের আশীর্বাদ। ঠিক কিনা?
এই পোলাপান যদি এক হয়ে যায় 12 ঘন্টার ভিতরে বাবা ইয়াবা নেশা ফেন্সি গাঞ্জা সব মাটির নিচে দাফন করে দিবে। কথা বলেন ঠিক কি না বলেন? হ্যাঁ, সাউন্ড একটু উঠাই দাও, মিষ্টি করো, জবান খুলে করেন আল্লাহু আকবার। আমার মনে হয় আপনাদেরকে ডিস্টার্ব করতেছি, ওয়াজ বুঝতে অসুবিধা হইতেছে, তাইলে অনেকটি নিচে তাকাইছে, আমাদেরকে তাকান, এই যে মাথা তোলেন, মোবাইল টিপেন না। কিছু ফুল আমার ফেসবুক টিপতেছে, এগুলো চলবে না। আর কিছু যে একটা বুট খাইতেছে, এগুলো চলবে না। কালা শার্ট, তুমি যতই মনে করো তাহিরি হুজুরকে ফাঁকি দিবা, তাহিরি হুজুরকে ফাঁকি দিবা, তুমি বয়া বয়া বুট খাইবা আর আমি ঠুটলারামু, এটা হতে পারে না। এই তুমি চালাইবা মোবাইল, আমি ওয়াজ করতে করতে হয়ে যাবো কাইল। তোমার মতন চালাকি কিন্তু এখানে কেউ মেনে নিবে না। আওয়াজ করে বলেন, যে সন্তান মা বাপরে বাদ দেয় না, এই সন্তান সমাজের অলি। কিডা? এটা অভিশাপ। এটা কি? সাবধান, মা বাপরে কষ্ট দিবেন, কষ্ট দিবেন। আপনারা বলেন, আমার নবী কবরের নিচে কি হয় জানার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? নবীজিকে এই ক্ষমতা দিছে কে? কবরে কে ছবি না নবী? কথা কন। কিছু 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 মৌলবী আছে, আমার তো আসলে ঠোঁট কামড়া, আমার আসলে সহ্য না বাজান। অনেকে কো হুজুর আপনি একটু বাইরে দেখেন, দেশের পরিস্থিতি ভালো না। আমি কো মোমো এটা কি তাকো, এই রোহিঙ্গা এটা কি তাকো? দেশ হলে দেশের জায়গা, আমিলাম আমার জায়গা। কথা কন ঠিক না বেটি? যেমন কর্ম তেমন ফল। আমি মদিনার দালালি করি, আমি কোন মদিনার দালালি, আমার বাংলাদেশ বোঝা। এটা বোঝালে লাভ হইব আমারে, হ্যাঁ এটা বোঝালে লাভ হইব। যে ফাঁসি নবীর জন্য মরতে রাজি আছি, মনসুর হাল্লাস। কথা কন ঠিক না বেটি? চাপাবাজি করি না, সত্যি কথা। চাপাবাজি করলে ওপেন এই কথাগুলো বলতাম না। শুরুর থেকে কি আমি কোনো দুম দিয়েছি বাজান? কাউরে হিসাব করে কথা বলছি? আমার কত হইলো, কে আইলো কে গেল, এটা আমার পরের সাবজেক্ট। কিন্তু কত হইলো, এই রাষ্ট্র সবার, এই নবীর প্রেম সকলের অন্তরে লাগবে। এই দুইটা জায়গায় যদি কেউ ষড়যন্ত্র করে, আমরা কিন্তু কাউরে ছাড় দিতাম না। কথা কন ঠিক না বেটি? আরো জোরে কোন ঠিক কিনা বলেন? প্রস্তুত থাকেন। সুন্নিরা ডাকলে মাড়ো হওয়া যায় না। এই যে রাতে 2টা ফের ওয়াজ যেমনি আইছে, একটা প্রতিবাদ সবার যদি শুধুমাত্র এই লোকটি যাইতো, রাজপথটা কাইপ পড়তো না বাজান? হ্যাঁ, কাইপ পড়তো না? মাধবপুর স্টেডিয়ামের মাহফিলটা বন্ধ করার শক্তি বাংলাদেশের কেউ আসেননি। আপনারকে ঘটনার সময় পাওয়া যায়, কিন্তু চেতনার সময় পাওয়া যায় না। চেতনা লাগবে, চেতনা। কথা বলে কি লাগবে? আমরা কি মারামারি করবো, গাড়ি ভাঙবো, এবার কাউরে যে আঘাত করবো? আমরা মারামারি সুন্নিরা পছন্দ করি না। তবে আমরার উপরে কেউ এসে যদি ইচ্ছা করে ফরে, ওয়াল্লাহে আমরা ছাড়তাম না। ঠিক কি না বলুন? হাত তুলে 3 বার বলি ইয়া রাসূলুল্লাহ, 3 বার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন। যখন ডাক দেওয়া হবে থাকবেন ইনশাআল্লাহ। কিসের জন্য? মারামারি করতেন? কাউরে মারতেন যাইবেন না? আমরা আমাদের অধিকার আদায় করতে যাব, অধিকার আদায় করতে যাব। যারা আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করবে, আমরা তা রুখে দিব ইনশাআল্লাহ। রাজি আছে কিনা বলেন? আমার নবী কবরের নিচে দেখার ক্ষমতা দিছে কে? এখন অনেক মৌলবীরা যে বলে কবরে নবীর ছবি দেখাইব, নাউজুবিল্লাহ 2 দিন পরে গন্না। কবরে কি নবীর ছবি দেখাইব নাকি নবীরে দেখাইব? এখন বলেন, কবরে কি নবী না ছবি? আরো জোরে, ছবি না নবী? স্বপ্নে না বাস্তব? বাস এই ঈমান রাখতে পারলে, আমল যদি কিছু টুটকা ফুটকা ছুট্ট জায়গা কি এই হলো, তাই হলো।
আজকে জিকির হইব ইনশাল্লাহ। আমার ফুলা ফান্ডি কইরে জিকির আজকে হইব নি আজকে। আজকে শুরুটা কিয়ামত না, এই কিয়ামতে চলবে ইনশাল্লাহ। কথা কোন ঠিক না বেটে? রাত্র 1টার পরে কি ওয়াজ করতাম, লাইন পাওয়ারের তো কথা না, এরপরে যে লাইনটা ধরছি কম না তো। কথা কোন ঠিক না বেটে? তবে এবার আইন তো আর একটা খেলা খেললে লাই, আমার নবীর ছবি না নবী, ছবি না নবী? নবীর ছবি বলে কারা? আর নবী যে সশরীরে কবরে আসবেন এটা কার আকীদা? তুমি কে আমি কে? তুমি কে আমি কে? দালালি না প্রেম পথ? দালালি না প্রেম পথ? দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, এটা প্রেমের সংগ্রাম চলবে। সুন্নিদের সংগ্রামে গাড়ি ভাঙচুর নাই, সুন্নিদের সংগ্রামে লুটপাট নাই, সুন্নিদের সংগ্রামে দুর্নীতি নাই, সুন্নিদের লুটপাটে হত্যা নাই। কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন লা ইলাহা, আজরে লা ইলাহা। একটু মনে একটু প্রেম দিয়া পড়বেন। এই সময়টা ওলি আল্লাহরা বিচরণ করে। এই সময়টাতে তাহাজ্জুদ নামাজ পড়িয়া সাধারণ বান্দারা আল্লাহর বন্ধু হয়। আর এই সময়ের ভিতরে ওলি আল্লাহর এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরে, ফেরেশতারা ঘুরে। এই মুহূর্তে দিল খুললা খুললা লা ইলাহা, লা লা ইলাহা, লা লা ইলাহা, হাসবি রব্বি, বলুন হাসবি রব্বি, আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। এটা মনিটর সাউন্ড দিও, মনিটর সাউন্ড। লা লা বলুন লা ইলাহা, লা লা ইলাহা